আমি ডিসি স্যার। আজকে তোমাদের বায়ুমণ্ডলের শেষ অংশ দেখো, জলবায়ু অঞ্চল এবং যেটা হেডিং করেছি লক্ষ্য করো, উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রের সাহায্যে জলবায়ু অঞ্চল বা জলবায়ুর বৈশিষ্ট্য শনাক্তকরণ। এটা তোমাদের বায়ুমণ্ডলের একদম শেষ অংশে রয়েছে। এইটা আমরা আলোচনা করব। এখন এটা ভিডিও না করলে, শুধু অডিও মাধ্যমে এটা একদমই বোঝা সম্ভব নয়। যেহেতু ক্লাসে আমরা, স্কুল খোলা নেই, ক্লাস নিতে পারছি না, সেহেতু এইটা তোমরা খুব ভালো করে এখানে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রথমেই বলি, আমাদের যে জলবায়ু অঞ্চল লাস্টে তোমাদের সিলেবাসে আছে, এটা তোমরা জানো যে পৃথিবীতে যে তিনটে তাপমণ্ডল আছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল, বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলোকে আমরা সেইভাবেই শ্রেণীভুক্ত করি। কিছু উষ্ণমণ্ডলীয় জলবায়ু, নাতিশীতোষ্ণমণ্ডলীয় জলবায়ু, হিমমণ্ডলীয় জলবায়ু প্রভৃতি। যেমন তোমার ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, এগুলো উষ্ণমণ্ডলীয় জলবায়ুর মধ্যে পড়ে। আবার ধরো তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, চীন দেশীয় জলবায়ু অঞ্চল, মাঞ্চুরীয় জলবায়ু অঞ্চল, পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল বা ব্রিটিশ দ্বীপপুঞ্জীয় জলবায়ু অঞ্চল, এগুলো তোমার হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুর মধ্যে পড়ে। আর তুন্দ্রা জলবায়ু অঞ্চল আমাদের হিমমণ্ডলীয় জলবায়ুর মধ্যে পড়ে। তা জলবায়ু অঞ্চল তো সারা বিশ্বে অনেক রয়েছে। আমাদের সিলেবাসে আমরা যেগুলো মাধ্যমিকে যাবৎকাল এসছে, আমি তোমাদের পিডিএফ নোটসও পাঠিয়ে দেবো। আমাদের পড়তে হবে বিভিন্ন জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য। এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমি জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এর মধ্যে মাধ্যমিকে এই অংশ থেকে যে কোশ্চেন এসছে, তার মধ্যে মৌসুমি ও ভূমধ্যসাগরীয় এই দুই জলবায়ু অঞ্চল, এদের পার্থক্য, বৈশিষ্ট্য, এই কোশ্চেন অনেকবার এসছে। যাই হোক, আমি তোমাদের জলবায়ু অঞ্চলের অবস্থান এবং তার বৈশিষ্ট্য পিডিএফ নোটস পাঠিয়ে দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে পড়তে হবে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই, একটু শোনো। যেমন ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তাহলে অবস্থানে কি বলবো আমরা? না, প্রথমে অক্ষাংশগত অবস্থান যদি বলি, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখা জুড়ে এই জলবায়ু অঞ্চলের অবস্থান। আমাদের দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার সমগ্র ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কোস্টারিকা, এই সমস্ত জায়গা, আফ্রিকার কঙ্গো বা জাইরে অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্বীপসমূহ, মধ্য আমেরিকার কিছু অংশে আমরা এই জলবায়ু দেখতে পাই। এটা হচ্ছে অবস্থান। এবার জলবায়ুর বৈশিষ্ট্য, এখানে মেনলি উষ্ণতা এবং বৃষ্টিপাতগত যে বৈশিষ্ট্য সেটাই বলতে হবে। যেমন এখানে আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল মানে সারা বছরই, যেহেতু পৃথিবীর মাঝ বরাবর আছে, সারা বছরই উষ্ণতা যেমন খুব বেশি, বৃষ্টিপাতেরও খুব আধিক্য লক্ষ্য করা যায়। এখানে গড় বার্ষিক উষ্ণতাই হচ্ছে প্রায় 25 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রসার খুবই কম, অর্থাৎ গ্রীষ্ম শীতের কোনো পার্থক্যই নেই। প্রকৃতপক্ষে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল মানে কোনো ঋতু পরিবর্তনই লক্ষণীয় নয়। এখানে সারা বছর একটাই ঋতু বিরাজ করে, আমরা বলি আর্দ্র গ্রীষ্ম ঋতু। ঠিক তেমনই গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও খুব বেশি, প্রায় 250 সেন্টিমিটার, এবং সারা বছর ধরেই তোমার বৃষ্টিপাত হয়। তাহলে এইভাবে তোমার এই নিরক্ষীয়, মৌসুমি, ভূমধ্যসাগরীয় এদের জলবায়ুর অবস্থান, অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য, এটা পড়তে হবে। আমি পিডিএফ নোটস তোমাদের পাঠিয়ে দিচ্ছি, যেটা দেখলে তোমরা সুন্দর বুঝতে পারবে। তো জলবায়ু অঞ্চল, প্রথমে একটু জলবায়ু অঞ্চলের সংজ্ঞা, জলবায়ু অঞ্চল কী যদি বলি, তা জলবায়ুর এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন উপাদান, আবহাওয়া, জলবায়ু, উষ্ণতা ধরো, বৃষ্টিপাত ধরো, বায়ুর চাপ, আর্দ্রতা, এদের সমধর্মিতা মানে এদের একরূপতা, একরকম বৈশিষ্ট্য যদি থাকে, তার ভিত্তিতে আমরা জলবায়ু অঞ্চলকে শনাক্ত করি। যাই হোক, এবার যে জিনিসটা রয়েছে, দেখো এই হেডিংটা ভালো করে লক্ষ্য করো, উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রের সাহায্যে জলবায়ু অঞ্চল বা জলবায়ুর বৈশিষ্ট্য শনাক্তকরণ। আমাদের ক্লাস 11-এ যারা উচ্চ মাধ্যমিকে ভূগোল নেবে, প্র্যাকটিক্যালে একটা আমাদের প্র্যাকটিক্যালের টেকনিক বা একটা ডায়াগ্রামই রয়েছে,
উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্র, তার নাম আমরা ইংরাজিতে বলি টেম্পারেচার রেনফল গ্রাফ। অনেকটা দেখতে এরকম হয়, আমরা মিলিমিটার গ্রাফ পেপারে আঁকি। কীরকম জিনিসটা দেখো, হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, এখানে আমরা দেখাই 12 মাস, যে দেখো লিখেছি এখানে জানুয়ারি, যে করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম। উল্লম্ব যে অক্ষ, সেই ওয়াই অ্যাক্সিস, এর বাঁ দিকে আমরা দেখাই উষ্ণতা, দেখো উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডান দিকে দেখাই হচ্ছে বৃষ্টিপাত। এখানে একটা স্কেল ধরে উষ্ণতাকে দেখানো হচ্ছে, আমি বলছি, আর এদিকে বৃষ্টিপাতকেও একটা স্কেল অনুযায়ী দেখানো হয়েছে। এবার ভালো করে শোনো, উষ্ণতাকে দেখানো হয় রেখার সাহায্যে, এই যে একটা কার্ভ রেখা টানা হয়েছে, এবং এটা হয় রেড কালার, আমার রেড কালারের পেন নেই তাই আমি ব্ল্যাকে এঁকেছি, লাল কালিতে উষ্ণতা রেখাকে দেখানো হয়। আর বৃষ্টিপাতকে দেখানো হয় বার বা স্তম্ভের সাহায্যে, এইগুলো হচ্ছে এক একটা মাসের বৃষ্টিপাতকে বোঝাচ্ছে। ধরো জানুয়ারিতে এতটা ছিল, ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত এতটা, এপ্রিলে এতটা, জুলাইতে এতটা। আর এই যে রেখাটা, এটা হচ্ছে উষ্ণতা, কোন মাসে কত, সেই অনুযায়ী এখানে এটাকে পুট করা হয়েছে। এবার এটা কীরকমভাবে আমরা জিনিসটা করি দেখো একটুখানি, দেখো এরকম আমাদের টেবিল আকারে একটা ডেটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালে যখন করি, দেখো 12 মাস দিয়েছে, এটা একটু লক্ষ্য করো, এবং 12 মাসের উষ্ণতা ও বৃষ্টিপাতের তথ্য দিয়ে দিয়েছে। এবার আমরা কি করেছি, মিলিমিটার গ্রাফ পেপারে এটাকে একটা স্কেলে অঙ্কন করেছি। বাঁ দিকে দেখিয়েছি, দেখো একটা যে কোনো আমি আঁকা দিয়ে যদি বলি, বাঁ দিকে দেখিয়েছি দেখো উষ্ণতা, ডান দিকে বৃষ্টিপাত, এবং অনুভূমিক অক্ষে আমরা দেখিয়েছি মাস। বৃষ্টিপাত স্তম্ভ দিয়ে দেখানো হয়েছে, আর উষ্ণতা দেখানো হয়েছে তোমার আমাদের রেখা দিয়ে, লাল কালারের রেখা দিয়ে। এবার হচ্ছে আমরা একটা স্কেল নিই, স্কেল কী করে নিই না, এই যে টেবিলে আমাদের সবচেয়ে বেশি উষ্ণতা এবং সবচেয়ে কম উষ্ণতা, একই রকমভাবে সবচেয়ে কম বৃষ্টিপাত এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত, এর ভিত্তিতে আমি একটা স্কেল সিলেক্ট করি। দেখো এখানে যেমন দিয়েছে, দেখো 1 সেমিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার হচ্ছে উষ্ণতা। আবার বৃষ্টিপাতের আমি এইটা যেটা এঁকেছি, ধরো এখানে আমার যে ডেটাটা দিয়েছে তাতে ধরো রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে, উষ্ণতা রয়েছে ধরো 28, তাহলে আমি কি করেছি 1 সেমিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি, 5, 10, 15, 20, 25, 30, তাহলে এর মধ্যে আমার সব কটা 12 মাসের সব মান চলে এসছে। আবার এদিকে দেখো আমার বৃষ্টিপাতেও আমি নিয়েছি 1 সেমিতে 5, ধরো সবচেয়ে বেশি বৃষ্টিপাত আছে 35 সেমি বা 40 সেমি, ধরো কথায়, তাহলে আমি এখানে 5 করে নিয়েছি, দেখো সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি পুরোটাই আমার চলে এসেছে। আমি ধরেছি 1 সেমিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এদিকেও ধরেছি 1 সেমিতে 5 সেমি বৃষ্টিপাত। তাহলে এইভাবে একটা স্কেল, সেটা যা করতে পারি আমি 1 সেমিতে 4 ধরতে পারি, 3 ধরতে পারি, 2 ধরতে পারি, যেমন আমার পরিসংখ্যান থাকবে সেই রকম আমাকে স্কেলটা ধরতে হবে। যাই হোক, এত কিছু তোমাদের দরকার নেই, তোমরা কয়েকটা বেসিক জিনিস জেনে নাও। তাহলে অনুভূমিক অক্ষে মাস, 12টা মাস, সেটাও আমি একটা স্কেল, আমরা এই যে মিলিমিটার গ্রাফ পেপারে ধরো তোমার আঁকি, দেখো একটা তোমাকে যদি দেখাই, এই যে মিলিমিটার গ্রাফ পেপারে এখানেও আমরা হচ্ছে অনুভূমিকভাবে 1 সেন্টিমিটার সমান একটা মাস ধরেছি। দেখো এই 0 থেকে এই যে 1 মিলিমিটার গ্রাফ পেপারে, এইটার মানে হচ্ছে আমার 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার মানে হচ্ছে একটা মাস, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে। এবার এইটা একটা সাধারণ নিয়ম যে বাঁদিকে উষ্ণতা, ডান দিকে বৃষ্টিপাত। অনেক ক্ষেত্রে তুমি উল্টোও দেখাতে পারো, এদিকে বৃষ্টিপাত, এদিকে উষ্ণতাও দেখা, যেমন দেখো এখানে রয়েছে বাম অক্ষে তোমার উল্লম্ব অক্ষে দেখিয়েছি বৃষ্টিপাত, ডান দিকে উষ্ণতা, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এটা থেকে আমি বুঝতে পারবো কি, ওই যে অঞ্চলের পরিসংখ্যান আমাকে দেবে তার জলবায়ুর বৈশিষ্ট্য কীরকম, কারণ আমি এক মাসের কত উষ্ণতা এখান থেকে বুঝতে পারবো। ধরো এটা জানুয়ারির ধরো উষ্ণতা এখানে ছিল, আমি যে ধরো 13 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, কথাই বলছি, তাহলে আমি সেই অনুযায়ী জানুয়ারির জায়গাটা এতটা, এর যে মিড পয়েন্ট, ধরো আমার আঁকা অনুযায়ী তোমাকে যদি দেখায়, এর মিড পয়েন্ট এখানে, তাহলে এই অনুযায়ী স্কেল অনুযায়ী আমি এখানে নিয়েছি 13, এইভাবে ফেব্রুয়ারিতে যা ছিল এইভাবে পুট করেছি। তাহলে আমি এইখান থেকে বুঝতে পারবো যে কোন মাসে কত তোমার হচ্ছে টেম্পারেচার ছিল। ঠিক একই রকমভাবে এই যে স্তম্ভগুলো রয়েছে, স্তম্ভের উচ্চতা দেখে আমি এটাও আইডেন্টিফাই করতে পারবো বা বুঝতে পারবো যে ওই মাসে কত বৃষ্টিপাত হয়েছে। ধরো এই যে আমার যেটা এঁকেছি, জুন, জুলাই, আগস্ট 3টে মাসে একই বৃষ্টিপাত হয়েছে, দেখো স্কেল অনুযায়ী মোটামুটি ধরো 27-28 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, মোটামুটি 25 থেকে 30-এর মাঝে আছে। তাহলে আমি বুঝতে পারবো
যে কত উষ্ণতা কোন মাসে ছিল বা কত বৃষ্টিপাত কোন মাসে ছিল। এর থেকে আমি কি বুঝতে পারবো, ভালো করে বুঝে নাও। তোমাকে বলা হলো সর্বোচ্চ উষ্ণতা কোন মাসে দেখা যায়। তুমি এই কার্ভটা দেখে দেখো, লক্ষ্য করো এই অনুযায়ী, এখানে অনুযায়ী দেখো জুলাই মাসে সবচেয়ে বেশি উষ্ণতা আমি দেখতে পাচ্ছি, যাই ছিল 30-32 যাই হোক, জুলাই মাস। কোন মাসগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেখো, আমি দেখতেই পাচ্ছি জুন জুলাই আগস্ট এই 3 মাস বারের উচ্চতা সবচেয়ে বেশি, তার মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে আমি এই যে আগে বললাম, এই যে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যতে আমি জানবো যে কোনো একটা জলবায়ুতে, ধরো নিরক্ষীয় জলবায়ুতে কীরকম উষ্ণতা বৃষ্টিপাত থাকে, ভূমধ্যসাগরীয়তে কীরকম থাকে। এবার আমি এই চিত্র দেখে, উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্র থেকে বুঝতে পারবো, মানে জলবায়ুর বৈশিষ্ট্য থেকে বুঝতে পারবো যে এটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে আরেকটা জিনিস জেনে নাও, যদি উত্তর গোলার্ধের কোনো জায়গা হয়, যেমন এইটা এঁকেছি, তাহলে উষ্ণতা রেখা সবসময় উত্তল হয়, অর্থাৎ এইরকম ওপর দিয়ে যায়। আর যদি দক্ষিণ গোলার্ধের জায়গা হয়, তাহলে উষ্ণতা রেখা তোমার হয়ে যাবে এরকম অবতল প্রকৃতির। দাঁড়াও, এই বইটা আমি তোমাকে একটা এই দেখো এইটা হচ্ছে নিশ্চয়ই একটা দক্ষিণ গোলার্ধের জায়গা। দেখো উষ্ণতা রেখা তোমার অবতল। আর এইটা দেখো এর পাশেই দেখায়, এটা হচ্ছে উত্তর গোলার্ধের একটা জায়গা, কারণ উষ্ণতা রেখা হচ্ছে তোমার উত্তল। তাহলে এইটা দেখে আমি বুঝতে পারি, এই উষ্ণতা রেখা দেখে আমি আইডেন্টিফাই করতে পারি যে এই অঞ্চলটা, এই জলবায়ু অঞ্চলটা তোমার উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ। তোমরা জানো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত ঋতু পর্যায়ে চলে, সেই জন্য জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমাদের এখানে, ধরো আমি একটা কথাই বলছি, ধরো আমরা মৌসুমি জলবায়ু, দক্ষিণ গোলার্ধের কোনো একটা জায়গা যেখানেও মৌসুমি জলবায়ু দেখা যায়, সেখানকার ম্যাপ মানে এই লেখচিত্র আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো না, আমাদের উত্তর গোলার্ধ অনুযায়ী তোমার জুন জুলাই আগস্ট এই যে সময়টা, এই সময়টা তোমার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলতে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই যে মাসগুলো, এই মাসগুলো হচ্ছে শীতকাল। কিন্তু দক্ষিণ গোলার্ধের যদি মৌসুমি জলবায়ু হয়, তাহলে কি হবে না, ওদের ওখানে তোমার হচ্ছে, আমাদের ওখানে যখন তোমার হচ্ছে গ্রীষ্মকাল, ওদের ওখানে কিন্তু ঠিক তখন তার উল্টো, মানে বিপরীত ঋতু পর্যায়ে বা বিপরীত ঋতু তুমি লক্ষ্য করতে পারবে। তাহলে এই জন্য উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ, এইটা আমরা বুঝতে পারি এই তোমার হচ্ছে কি বলে উষ্ণতা রেখা দেখে, উষ্ণতা রেখা উত্তল না অবতল। আমাদের এখান থেকে কিরম কোশ্চেন আসে আমি কয়েকটা তোমাদের পাঠাচ্ছি, যেগুলো করতে পারো। দেখো এই রকম ধরনের হয়, এরকম একটা ডায়াগ্রাম হয়তো তোমাদের দিয়ে দিল, তোমার কোশ্চেন পেপারে এটা আঁকা থাকবে। এবার তোমাকে এরকম কোশ্চেন করবে যে এই ডায়াগ্রাম দেখে বলো সর্বোচ্চ উষ্ণতা দেখা যায় কোন মাসে, সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় কোন মাসে, সর্বোচ্চ বৃষ্টিপাত কোন মাসে হয়, সর্বনিম্ন বৃষ্টিপাত কোন মাসে, আর তারপর স্থানটি কোন জলবায়ুর অন্তর্গত। তুমি যদি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জানো, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে বা বলতে পারবে যে তোমার স্থানটি কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। দেখো এই যে ছবিটা, যে ছবিটা আমি একটা নিলাম, দেখো সারা বছর উষ্ণতা একই রকম রয়েছে, মোটামুটি 26, 27, 28, 30-এর মধ্যে সারা বছরই রয়েছে। তা সারা বছর একই উষ্ণতা কোথায় দেখা যায় না, আমরা এটা দেখতে পাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সারা বছর একটাই ঋতু, আর্দ্র গ্রীষ্ম ঋতু, কোনো গ্রীষ্ম শীত এরকম নেই। তাহলে আমাদের এরকম একটা ডায়াগ্রাম কোশ্চেন পেপারে দিয়ে দিল, নিয়ে তার থেকে এরকম 2-3 নম্বর পাশে কোশ্চেন করতে পারে, বা 1 নম্বরেও ছোটো কোশ্চেন দিতে পারে, শূন্যস্থানে দিতে পারে, তোমার সত্য মিথ্যা এইরকম। আর ওই যে জলবায়ু অঞ্চল যেটা বললাম, এখান থেকে জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য এরকম কোশ্চেন দিতে পারে। আগের বারও মাধ্যমিকে এসছে মৌসুমি এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের তুলনা, 5 নম্বরের কোশ্চেন। মৌসুমি আর ভূমধ্যসাগরীয়টা খুব বেশি এসছে। যাই হোক, যে যে জলবায়ু অঞ্চলগুলো বললাম আমি তার PDF নোটস তো পাঠিয়ে দিচ্ছি, তার অবস্থান বৈশিষ্ট্যটা ভালো করে করবে। আর এই যে যা বোঝালাম, সেইটাকে তুমি একটু অনুসরণ করে তুমি হচ্ছে জলবায়ু অঞ্চল, এই কীভাবে উষ্ণতা বৃষ্টিপাত রেখচিত্রের সাহায্যে আমরা জলবায়ু অঞ্চল বা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি, সেটা একটু তুমি কি বলবো পড়ার একটু চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে, এখানে এখন তো সেইভাবে আমরা আলোচনা করতে পারছি না, সামনাসামনি দেখা হচ্ছে না, স্কুল খুললে তোমার এখান থেকে কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবে, আমরা ক্লাসে তোমাকে সেটা আরও ভালোভাবে আলোচনা করে দেবো সামনাসামনি, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। একই জায়গার
এই জিনিসটা বুঝে নাও, এই জন্য এইটা দেখালাম। এটা হচ্ছে দেখো, দুটোই দেখো, এখানে লেখা রয়েছে কি উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। কিন্তু এই উষ্ণ মরুটা যেখানেই হোক পৃথিবীর উত্তর গোলার্ধের কোনো একটা জায়গা, সারা বছরই উষ্ণতাটা মোটামুটি বেশি, বৃষ্টিপাত অত বেশি না, কম কম। আর এটাও দেখো উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, কিন্তু এটা দক্ষিণ গোলার্ধের কোনো একটা উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, কারণ উষ্ণতা রেখাটা এরকম অবতল। ঠিক আছে, তাহলে আমাদের এই সমস্ত ব্যাপারগুলো, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে আমরা জলবায়ু অঞ্চলটা শনাক্ত করি বা জলবায়ুর বৈশিষ্ট্য শনাক্ত করি। ওকে।